সরি বলা কথাটা কিন্তু শিখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওতে আমি মেনলি আমার এক্সপিরিয়েন্স যা রয়েছে ফার্স্ট ইয়ারে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট ইয়ার প্রায় শেষের দিকে হতে চলেছে, তো ফাইনাল পরীক্ষা কিছুদিন পর, 2-3 মাস পর ফাইনাল পরীক্ষা হবে। তারপর রেজাল্ট যা আসবে সেই হিসেবে আমরা সেকেন্ড ইয়ারে উঠবো। যে আমি ফার্স্ট রাউন্ডে অন্য একটা এনটিএস পেয়েছিলাম, আর সেকেন্ড রাউন্ডে আমি এখন যে এনটিএসটাতে পড়ছি সেই এনটিএসটা পেয়েছি। নভেম্বরের 23 তারিখ বেরিয়েছিল আমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট, আর ডিসেম্বরের 2 তারিখ থেকে ছিল আমাদের জয়েনিং ডেট। তো ডিসেম্বরের 2 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছিল। বাড়ির লোকেরা যখন আমাদেরকে এখানে রেখে চলে যায়, তো 2 তারিখ আমরা প্রথম আমাদের এনটিএস এ ক্লাসে গিয়েছিলাম। তো সেখানে ম্যামরা সকলকে দেখতে পেয়েছিল যে সকলে মন ভার করে রয়েছে বা মনটা খারাপ, বাড়ির লোক ছেড়ে চলে গেছে। অনেকের হয়তো এটাই প্রথমবার বাড়ির লোকেদের ছেড়ে বাইরে থাকা। তো ম্যামরা তখন একটা কথা বলেছিল যে হয়তো তোমাদের বাড়ির লোকেদের জায়গাটা নিতে পারবো না, কিন্তু তোমরা তোমাদের যখন কিছু প্রবলেম হবে আমাদের সাথে শেয়ার করবে। তো পরবর্তী ক্লাসে ম্যামরা বারবার জিজ্ঞেস করেছে যে তোমরা যে বাইরে রেন্টে থাকছো সেখানে কারো কোনো সমস্যা হয়েছে নাকি, সবাই রুম পেয়েছো নাকি। তো প্রথম প্রথম আমরা যখন এনটিএস এ জয়েন করি বা ভর্তি হই, তো তখন আমরা এনটিএস সম্পর্কে কোনো রকমই যে নিয়ম কানুন গুলো আছে, এনটিএস এ কি কি নিয়ম মেনে চলতে হবে, আমাদেরকে কোন কোন জিনিসগুলো আমাদেরকে সাইড করে রাখতে হবে, কি করা যাবে না, তো সেগুলো সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। যত দিন গেছে আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পেরেছি, শিখতে পেরেছি। তো সেগুলোই আজকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাকে সবসময় ড্রেস একদম ক্লিন পরতে হবে, সেই ড্রেসে যেন কোনো ছেঁড়া ফাটা কিছু না থাকে, জুতো যেন ছেঁড়া না থাকে, ক্লিন থাকে। তোমাকে খোপা করতে হবে, চুল একদম টাইডি করে বাঁধতে হবে, কোনো চুল যেন সামনে না আসে। হাতে কোনো নখ থাকবে না, হাতে কোনো আংটি থাকবে না, কানে কোনো কানের থাকবে না, বা নাকেরও থাকবে না। ওর কথা কোনো রকম সাজার জিনিস, ঠোঁটে লিপস্টিক বা কোনো রকম সাজার জিনিস তুমি ইউজ করতে পারবে না এখানে। আমাদের মেনলি দু রকমের ইউনিফর্ম থাকে, একটা থাকে ওয়ার্ডের ড্রেস যেটা হোয়াইট কালার, আরেকটা থাকে চুড়িদার যেটা আমাদের ক্লাসের ড্রেস, যেটা পরে আমরা ক্লাস করি। আমাদের ওয়ার্ডের ড্রেসের সাথে একটা ক্যাপ পরতে হয়, একটা বেল্ট পরতে হয়। তো কোনোদিন আমরা ওয়ার্ডের ড্রেসটা পরে ক্যাপ ছাড়া বা বেল্ট ছাড়া বাইরে কোথাও বেরোতে পারবো না। আমরা যখন কোনো ইউনিফর্মে থাকবো তখন ম্যামদের পারমিশন ছাড়া কোনো দোকানে যেতে পারবো না, বা বাড়ি ফেরার সময়ও যদি কোনো কিছু প্রয়োজন হয় তো আমাদেরকে সেই ড্রেসটা চেঞ্জ করে তারপর আমাদেরকে যেতে হবে। আমাদের এনটিএস এ যেহেতু ওয়ার্ডের ড্রেস পরে আমাদেরকে এনটিএস এর বাসে করেই ওয়ার্ডের ডিউটির জন্য নিয়ে যাওয়া হয়। তো এনটিএস এর ড্রেস পরে বা ওয়ার্ডের ড্রেস পরে আমরা যখন বাসটা পাবো না বা বাস মিস হয়ে যায় অনেক সময়, তো আমরা সেই ড্রেস পরে কোনো টোটোতে বা অন্য কোনো গাড়িতে করে ওয়ার্ডের ডিউটির জন্য যেতে পারবো না। তোমার থেকে যারা সিনিয়র থাকবে, যেমন ম্যাম বা সিনিয়র দিদিরা বা স্টাফ যারা থাকবে হসপিটালে, তাদেরকে তোমাকে উইশ করতে হবে, মানে গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো বলতে হবে। মানে সমবয়সী কেউ যদি থাকে তো তাদেরকেও আমাদেরকে দিদি বলতে হবে, কারণ এই প্রফেশনে তোমার থেকে একদিন আগেও যদি কেউ জয়েন করে সেও তোমার সিনিয়র। ওয়ার্ডের ড্রেস পরে তোমরা কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবে না। তোমরা যখন নার্সিং এ জয়েন করবে তখন তোমরা আর একটা শব্দ শুনতে পাবে বা একটা কথা শুনতে পাবে, হ্যান্ড ওভার। তো হ্যান্ড ওভার জিনিসটা কি আমি এটা এখন তোমাদের সাথে শেয়ার করছি না, তোমরা যখন জয়েন করবে তখন তোমরা জানতে পারবে যে হ্যান্ড ওভার জিনিসটা কি। আর যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। প্রথম প্রথম আমরা যখন জয়েন করি এত কিছু নিয়ম সম্পর্কে আমরা কিছুই জানতাম না, ধীরে ধীরে আমরা সেগুলো জানি এবং এখন আমরা সেগুলোতে অভ্যস্ত এবং আমরা সেগুলো মেনটেন করার চেষ্টা করি। তো জানুয়ারি মাসের শেষের দিক থেকে শুরু হয়েছিল আমাদের কমিউনিটি ডিউটি। কমিউনিটি ভিজিটে আমরা যেতাম, একটা দুটো পার্টে হতো, সেটা হচ্ছে আরবান এরিয়া আর রুরাল এরিয়া। তো মোটামুটি সেটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলেছিল। তখন আমাদের বেশ কিছু ফরম্যাট নিয়ে লোকের বাড়ি বাড়ি যেতে হতো, সেখানে গিয়ে তাদের সেই ফরম্যাটগুলো ফিল আপ করতে হতো, তাদের হিস্ট্রি নিতে হতো, অনেক কিছু জিজ্ঞেস করতে হতো। তো সেক্ষেত্রে অনেকেই বেশ ভালো ব্যবহার করতো, আবার অনেকে অনেক কিছু বলে দিত। সেরকমই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। একজন আমাদেরকে বলেছিল যে তোমরা যে এগুলো করতে আসো তোমরা কি এগুলোর জন্য কোনো টাকা পয়সা পাও? যদি না পাও তো আমার বাড়ি কাজ করতে চলে এসো। আবার অনেকের বাড়ি গেলে তারা হয়তো দরজা বন্ধ করে দিত, বা বাড়ির ভেতর থাকা সত্ত্বেও বলতো যে এখন সময় হবে না, এখন দরজা বন্ধ থাকবে, এখন আমরা বাইরে বেরোবো, বা এরকম কিছু। মোট কথা তারা দরজা খুলতো না বা কথা বলতে চাইতো না, এরকম ছিল। আবার অনেকের বাড়ি গেলে বেশ ভালো ব্যবহার করতো, তারা বসতে দিত, তাদের যে হেলথ প্রবলেম গুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতো। তো ভালো খারাপ সবকিছু মিলিয়েই ছিল কমিউনিটি ভিজিটের এক্সপিরিয়েন্স। তো মার্চ মাসের 12 তারিখ ছিল আমাদের ল্যাম্প লাইটিং সেরেমনি। তো সেদিন আমরা প্রথম আমাদের ওয়ার্ডের ড্রেসটা পরি এবং সাথে আমরা কিছু শপথ গ্রহণ করি হাতে মোমবাতি নিয়ে। তারপর আমাদের প্রি টেস্ট পরীক্ষাটা হয়, তারপর আমাদের কিছুদিনের জন্য ছুটি ছিল, 4-5 দিনের মতো। এবার তোমাদেরকে বলি যে আমরা বছরে টোটাল কতগুলো ছুটি পাই। তো আমাদের সরকারি ছুটি যেগুলো রয়েছে সেই ছুটিগুলো বাদেও 28টা ছুটি আমরা পেয়ে থাকি। সেই 28টা ছুটির মধ্যে যখন আমরা, মানে সরকারি ছুটিগুলো বাদেও, অনেকের যেহেতু দূরে বাড়ি, তো সরকারি ছুটি হয়তো 2 দিন বা 3 দিন থাকলো, কিন্তু যাদের দূরে বাড়ি যেতেই হয়তো 2 দিন লাগছে, তো তারা তো বাড়ি যেতে পারছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের ওই 28টা ছুটি থেকে কিছু কিছু ছুটি অ্যাড করে আমাদেরকে ছুটি দেওয়া হয়, যাতে যারা দূরে বাড়ি তারাও গিয়ে ফিরে আসতে পারে। যদি এবার বছরে 28টা ছুটির থেকেও বেশি ছুটি নিয়ে থাকে তো সেক্ষেত্রে তাদেরকে মেকআপ করতে হয় সেই আমাদের প্রি টেস্ট পরীক্ষার পরে আমরা প্রথম ওয়ার্ডে ডিউটি করেছিলাম। তো প্রথম যখন আমরা ওয়ার্ডে ডিউটিতে যাই তখন আমাদের বেশ একটা আনন্দ ছিল, বা মানে ভেবেছিলাম যে বিশাল একটা ব্যাপার, হসপিটাল যাচ্ছি।
তো প্রথম দিন গিয়েই আমরা যেহেতু ফার্স্ট ইয়ার সেরকম কিছুই জানতাম না, তো আমরা প্রথম দিন গিয়েই ভাইটাল সাইন, বেড মেকিং আর ডাস্টিং করেছে। এবার হয়তো বুঝতে পারছে না যে ডাস্টিংটা কি ডাস্টিং করতে হয়। তো সেখানে মেনলি মেডিসিন কেবিনে যেখানে ওষুধপত্রগুলো রাখা হয় সেই টেবিলগুলো বা সেই র্যাকগুলো পরিষ্কার করতে হবে। তারপর যে টেবিলগুলোতে কাজ হয়, খাতাপত্র থাকে, সেই টেবিলগুলো পরিষ্কার করতে হবে। যে সলিউশন গুলো থাকে যেখানের মধ্যে শার্প নিডিল বা যেগুলো রাখা হয়, তো সেগুলো তোমাকে চেঞ্জ করতে হবে, লেভেল চেঞ্জ করতে হবে, এগুলো মেনলি করা হয়ে থাকে। ফার্স্ট বেড মেকিং, ভাইটাল আর ডাস্টিং থেকে শুরু করে আজ ধীরে ধীরে প্রায় আইএম, আইভি, জেলকো মোটামুটি সবই এখন শুরু হয়েছে। হসপিটালে তোমাকে একটা জিনিস খুব মেনটেন করে চলতে হবে, সেটা হচ্ছে বিএমডাব্লিউ। মেনলি যখন তোমরা পেশেন্টকে কোনো কেয়ার দেবে, মানে কোনো পেশেন্টকে হয়তো ইঞ্জেকশন দেওয়া হলো, তো ইঞ্জেকশন দেওয়ার পরে সেই ইঞ্জেকশনের সিরিঞ্জ বলো, নিডিল বলো, সেটা কোথায় কোনটা ফেলতে হবে, তো এগুলোই বিএমডাব্লিউ মেনটেন করে ফেলতে হয়। নার্সিং এ তোমরা আরেকটা জিনিস শুনতে পারবে যে আই নয় উই, আমি নয় আমরা। তো এই ক্ষেত্রে কেউ যদি কোনো ভুল করে বা একজন যদি কোনো একটা কিছু ভুল করে, তার শাস্তি সকলকে পেতে হবে, পুরো গ্রুপকেই পেতে হবে। শাস্তি পেলে কখনোই এটা বলা যাবে না যে আমি তো ভুল করিনি, তাহলে আমি কেন শাস্তি পাবো। যেহেতু যে ভুল করেছে সে গ্রুপের একজন মেম্বার, তাই পুরো গ্রুপকেই সেটা শাস্তি পেতে হবে। মাসের এক্সপিরিয়েন্স থেকে এটাই বলতে পারি যে তোমাকে অনেক অ্যাসাইনমেন্ট লিখতে হবে, প্রচুর প্রচুর অ্যাসাইনমেন্ট লিখতে হবে, তোমাকে সরি বলতে হবে, তোমাকে অনেক বকা সহ্য করতে হবে, বকা শুনতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।